পরিষদকে গ্রহণ করে বিজয়ী করে নির্বাচিত করে তার লক্ষ্যেই মূলত গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুর নূর সহ আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে আপনাদের কক্সবাজারে হাজির হয়েছি। আমাদের বক্তব্য একবারই পরিষ্কার, বিগত 16 বছরের যে দুঃশাসন, যে চাঁদাবাজি, টেন্ডারবাজির রাজনীতি, এই রাজনীতিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আগামীর রাজনীতি হবে গণমুখী রাজনীতি, কল্যাণের রাজনীতি, জনগণের রাজনীতি। সেই কল্যাণমুখী জনগণের রাজনীতি বিনির্মাণের লক্ষ্যেই মূলত আমাদের এই সাংগঠনিক পদযাত্রা, আমাদের এই সাংগঠনিক কার্যক্রম। আজকে সারা বাংলাদেশে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি, দুর্বার গতিতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা চলমান রেখেছি। আমাদের বক্তব্য, গণ অধিকার পরিষদের বক্তব্য, যে বিগত সময়ে যেভাবে এই দেশটাকে একটি রাজনৈতিক দল কুক্ষিগত করে রেখেছিল, সারা বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে, দলীয় দখলদারিত্বের মাধ্যমে এদেশের জনগণকে জিম্মি করে তারা এখানে অলিখিত বন্দোবস্ত জারি করে রেখেছিল। আমরা সেই পুরাতন বন্দোবস্তের জাল ভেঙ্গে চুরমার করে দিয়ে তরুণদের মাধ্যমে তারুণ্যের রাজনৈতিক স্পিরিটকে আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আগামীর রাজনীতি হবে তারুণ্যের রাজনীতি, যে রাজনীতিতে কোনো চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দখলদারিত্ব থাকবে না। তাই আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, কেউ যদি মনে করে থাকে আওয়ামী লীগের মতো চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে আগামীতে আমরা ক্ষমতায় আসবো, আগামীতে আমরা ক্ষমতার চেয়ারে বসবো, ওই চিন্তা এদেশের তরুণ প্রজন্ম, ছাত্র জনতা আর কখনোই বাস্তবায়ন হতে দেবে না। কারণ আমরা বিগত সময়ে খুনি হাসিনা এবং আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দলকে এদেশে আমরা সহ্য করি নাই, মেনে নেই নাই। তাই আগামীতে যারা কল্যাণমুখী রাজনীতি করবে, জনগণের রাজনীতি করবে, আগামীর বাংলাদেশ তাদেরই হবে। সেই লক্ষ্যে আমরা শুরু করেছি আমাদের যাত্রা, আমাদের পদযাত্রা। ট্রাক মার্কাকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশের 300টি আসনে আমরা পৌঁছে দিতে চাই। গণ অধিকার পরিষদ হচ্ছে তারুণ্যের উদ্দীপ্ত, তারুণ্যের স্পিরিটের একটি রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলে আজকে হাজারো লাখো তরুণ হামলা, মামলা, জেল, জরিমানা সহ্য করে এই দলটাকে কিন্তু সারা বাংলাদেশে তারা প্রতিষ্ঠা করেছে। আজকে বাংলাদেশের এই যে সর্বদক্ষিণের আপনাদের টেকনাফ, এই টেকনাফেও কিন্তু গণ অধিকার পরিষদ রয়েছে। আজকে এই যে কক্সবাজারের আপনাদের ঈদগাঁও উপজেলা, পেকুয়া, চকরিয়া, প্রত্যেকটা উপজেলায় আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে। সেই জায়গা থেকে আমরা বলছি, এই মুহূর্তে সাংগঠনিকভাবে যদি আপনারা চিন্তা করেন, বিএনপি, জামাত ইসলামের পরে আমাদের অবস্থান, কিন্তু আমরা এই অবস্থানে থাকতে চাই না। আমরা আগামীতে 1 নম্বর রাজনৈতিক দল হিসাবে গণ অধিকার পরিষদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ আগামীতে এদেশের তারুণ্যের যে শক্তি, এই তারুণ্যের শক্তি আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করবে, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে গণ অধিকার পরিষদ সবচাইতে একটা বড় চমক দেখাবে। আর সেই চমক